আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন নিরাপদে আছেন। তো আবার চলে এলাম আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন। সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দিবেন। তো কি আপনাদেরকে বলেছিলাম না যে এই সাবিনা ঠিকই আসবে, শুধু দাম বাড়াচ্ছে। দেখেন সে ঠিকই আসছে, মুখটা দেখায় কি করে, লজ্জা লাগে না? আর আসার পরে চেহারাটা কালো করে রাখছে। আর আরেকটা জিনিস আপনাদেরকে বলি, আমি বলছিলাম যে তিশা আংশিক সত্য বলছে, পুরাটা মিথ্যা বলে নাই। সাবিনা এক মুহূর্তের জন্য তার সমস্যার কথা শেয়ার করে না। ইভেন কমেন্টে একজন লিখছে আপনার নাকি কোনো সমস্যা চলতেছে, সে বলছে না আমার কোনো সমস্যা নেই। কে বলছে? যারা বলছে তাদেরকে গিয়ে জিজ্ঞেস করেন। তো এই মহিলা যে একটা মিথ্যাবাদী, এই মহিলা বারবার প্রমাণ করছে। তারপরে দেখেন 2 সপ্তাহ আগের একটা ভিডিওতে সে লিখছিল যে তার স্বামী তাকে কোথাও যেতে দেয় না বাপের বাড়ি ছাড়া, সেই জন্য সে ছুটি পেলেই বাবার বাড়ি চলে যায়। সে কিন্তু ছুটি পায় না কখনো, ছুটি ছাড়াই মরিয়মের স্কুল বন্ধ করে সে যায়। সো দুইটাই মিথ্যা। তারপরে সে গত পরশু দিনের ভিডিওতে যখন দর্শকরা কমেন্ট করতেছিল যে আরিফ তোমাকে যেতে দিচ্ছে না, সেখানেই সে লিখছে যে আরিফ আমাকে কখনো কোনো কিছুতে বাধা দেয় না। আরিফ আমাকে এখনও বলতেছে, রিকোয়েস্ট করতেছে তার বোনের বিয়েতে যাওয়ার জন্য। তাহলে আপনারা আমাকে বলেন, যে মহিলা কিনা কিছুদিন আগে লিখলো যে তার স্বামী তাকে বাপের বাড়ি ছাড়া কোথাও যেতে দেয় না, আবার এখন এসে লিখতেছে তার স্বামী তাকে কোথাও বাধা দেয় না, তাকে রিকোয়েস্ট করতেছে। যদি তার স্বামী তাকে রিকোয়েস্ট করে হলুদে যাওয়ার জন্য, তাহলে তার স্বামী তার সাথে কেন যায় নাই বলেন তো? তারপরে দেখলাম যে ওই টোকাই আরিফের জন্য ওর ভাইকে পাঠানো হয়েছে। তাহলে এই যে এইসব মানুষগুলো যারা ফ্যামিলিতে একটা এক্সট্রা ফাজলামি লাগায় রাখে, মানুষকে হয়রানি করে, এসব মানুষের সাথে কি মিশা উচিত? এসব মানুষকে দেখে দাওয়াত দেওয়া উচিত না। এরা আসলে ফ্যামিলি মেম্বার না, এরা হলো ফ্যামিলির শত্রু। সত্যি কথা আমি যেটা বলবো, এই মহিলা কোনো দাওয়াত ছাড়া 2 দিন পরে পরে মরিয়মের স্কুল বন্ধ করে বাপের বাড়িতে যায়। বাপের বাড়িতে গিয়ে ভাইদের মাথার উপরে, ভাবিদের মাথার উপরে মাথা ভাঙে খায়। সে কিনা আজকে দাওয়াত ছাড়া তাকে নাকি ঢাকা থেকে দাওয়াত দিতে হবে। মানে এই ধরনের অসভ্য মহিলাদেরকে আসলে দাওয়াত দেওয়া কি উচিত? আর তিশা তো চেষ্টা করতেছিল ওর সাথে ভালোভাবে মেশা, কিন্তু সত্যি কথা আমি হইলে পারতাম না। এত বড় মন না যে দেখেন আজকে মিম যে একটা শখ করে বিয়ের অনুষ্ঠানটা করছে, প্রচুর কথা শুনছে আমাদের, আমরা ওকে অনেক আজে বাজে কথা বলছি, অনেক দর্শকরা ওকে আজে বাজে কথা বলছে। সব কিছুর ঊর্ধ্বে গিয়ে কিন্তু ও চেষ্টা করছে যে হ্যাঁ ওর শখটা মেটাবে। সেই শখটাতে পুরা পানি ঢেলে দিল কে? সাবিনা। এই দিনটা তো হয়তো সাবিনার সাথে জমি কিনছে, সাবিনার সাথে হয়তো থাকবে, কিন্তু মিমের কি এই দিনটা কখনো ভুলবে যে ওদের একটা আনন্দের মুহূর্তে এই মহিলাটা একটা ঘরের শত্রু বিভীষণ বলে না, শত্রু হয়ে এদের মানে এই করে দিছে। এখন কি লজ্জা লাগে নাই? তুই তো আসছিস, তাহলে তোকে কেন এত পা ধরতে হয়েছে? আর এই যে কি বলে এটাকে, আবার আরিফকে পা ধরতে হইতেছে। আমি তো বলবো বাপ্পি আর তিশাই ভালো আছে, এদেরকে কোনো রকম এই সমস্ত পা ধরে আনতে হয় না, ওরা সুন্দরভাবে প্রোগ্রামে চলে যাইতেছে। এই টোকাই কিন্তু শারমিনের বিয়ের সময়ও একই কাহিনী করছে। টোকাই আরিফের কথা বলতেছি। টোকাই আরিফ শারমিনের বিয়ের সময়ও যখন ওর শাশুড়ি মানে এই কী বলে এটাকে, ওর চাচি শাশুড়ি যখন ওকে কার্ড দেওয়া বলে এখানে কেন দিবে, ওইখান থেকে দিবে, বাবু কেন দিবে, এ দিবে সে দিবে, প্রচুর প্রবলেম সে ক্রিয়েট করতেছিল। তখন বাপ্পি বলছে উনি চাকরি করে, উনি কীভাবে এগুলো করবে? তাহলে চিন্তা করে দেখেন, আমরা যে বলি যে টোকাইয়ের কথা, যে বাপ্পি আসলে চলে আসে শ্বশুরবাড়িতে, কিন্তু বাপ্পি আমার কাছে মনে হয় অনেক ইজি গোয়িং, ঠিক আছে? আর ওই আরিফ, টোকাই আরিফ হচ্ছে বদমাইশের সেরা। ওইটা আসলে ওই রাস্তা থেকে উঠে আসছে, তো ওই জন্য এটার মধ্যে হাজার ধরনের প্রবলেম। সম্মান চায়, সম্মান তো কখনো পায় না এই টোকাই, এই জন্য সে সম্মান খুঁজে। আমার কি মনে হয় জানেন, এটা হচ্ছে ওদের স্বামী স্ত্রীর মিলিত অভিনব পন্থা। কী করে ফ্রিতে খাবার খেয়ে যাওয়া যায় টাকা পয়সা ছাড়া, কোনো উপহার দেওয়া ছাড়া। এই যে দেখেন টোকাই কিন্তু লুকায় আছে। টোকাই দেখবেন যে ওই বিয়ের দিন থেকেই খেতে চলে আসবে, কোনো গিফট তারা দিবে না। একই জিনিস শারমিনের বিয়েতে কিন্তু ফ্রিতে খেয়ে চলে আসছে।
একদম দুই জামাই বউ মিলে তারা মিলিতভাবে এটা করে। এখন তারা গাড়ি কিনছে, এখন তারা বাড়ি কিনছে, জায়গা কিনছে, এখন তাদের ফুটানি দেখেন না। সাবিনাকে দেখেন চেহারাটা কেমন কালো করে বসে আছে ভূতের মতো। লজ্জা করে না? সত্যি কথা, আমার খালি ওকে দেখলে মনে হয় কি ওর কি লজ্জা করে না? এত শখ করে একটা মানুষ সবাই মিলে মজা করতেছে, কিছু না কিছু সব জায়গায় সমস্যা হয়। তাই বলে তুই যদি আসবি, তুই যদি না আসতি তাহলে বুঝতাম যে ওকে তুই রাগ করছিস, কিন্তু তুই তো আসবি, তুই নিজেও জানিস তুই আসবি। তুই এই ফ্রিতে খাওয়া ছাড়া তুই জীবনেও থাকতে পারবি না। আর তুই এই ভিডিওগুলো করে টাকা ইনকাম করবি সেটাও তুই বাদ দিস, সেই লোভ তুই করতে পারবি না। তাহলে তুই কেন সবাইকে, ফ্যামিলির লোকজনকে এত প্রবলেম ক্রিয়েট করলি? একটা জিনিস বলি, অনেক দর্শকরা কিন্তু কমেন্টে লিখছে যে সাবিনা আসাতে পুরো অনুষ্ঠানটাই মাটি হয়ে গেল, কারণ সবাই কেমন মনমরা হয়ে আছে। কারণ এই মহিলা একটা নাটক সিন ক্রিয়েট করছে। আগে ওরা যেমন সবার অনুষ্ঠানটার মধ্যে একটা প্রাণ ছিল, এই মহিলা আসার পরে সেই প্রাণটা চলে গেছে। আর একটা আপু কমেন্ট করছে, আমি জানি না ওনাদের কি মাথায় কোনো সিট আছে নাকি, উনি লিখছে যে আপনাদের যদি সামর্থ্য থাকে ছোটো টাকা একটা গিফট কিনে দিতে, অবশ্য গোল্ড কিনে দিতে, তাহলে নাকি ওর মন ভালো হয়ে যাবে। ওর মন ভালো করার জন্য আর খায়া কাজ নাই ওদের, যে ওরা স্বর্ণের জিনিস ওই ফাজিলটি গিফট করবে, মিথ্যাবাদী একটা মহিলা। তারপর দেখেন ওর মা আসলো, ওকে নতুন জামাটা পরবে সেটা নিয়েও কত নাটক, তার পায়ে ধরতে হচ্ছে নাটক নিয়ে। এদেরকে আসলে থাবড়ানো ছাড়া আর কিছু করার নাই। সে নাটক করলো, তার মা এসে থাকবে সেখানে, তার মাকে সে ঝাড়ি দেয়। এসে জিজ্ঞাসা নি আমি খাইছি না খাইছি, তুই এসে জিজ্ঞেস করছিলি তোর মা বা পরিবারের সবাই খাইছে কিনা? তুই নিজের খালি নিতে চাস, সেটা তো গেল। তারপরে দেখেন এই যে মরিয়ম মেয়েটা একটা আনন্দ করার, মরিয়মও বুঝতে পারছে যে মরিয়মের কাছেও একটু আনকমফোর্টেবল লাগতেছিল। হ্যাঁ, ও দেখতেছিল ওর মার দিকে বারবার তাকায়, ওর মা চেহারা কালো করে রাখছে, তো ও যে একটা মজা নিবি সেটা ও করতে পারতেছে না। তার মধ্যে সাবিনা করতেছে কি, ঘুম থেকে উঠেই এই মান্নাত না বাচ্চাটার নাম, মান্নাতকে মরিয়মের কোলে দিয়ে রাখছে। আর এই পিচ্চি বারবার নেমে যায়, মরিয়ম খুব বিরক্ত হচ্ছে। দেখেন এই মেয়েটার এখন কিন্তু খেলার দিন, পড়াশোনার দিন, সেখানে যদি ছোট বোনকে সারাক্ষণ কান্দে করে নিয়ে ঘুরতে, আর তো ওজন আছে। সাবিনা করে কি, ওই ভাই বোনের বাচ্চাগুলিকে নিয়ে দর্শকদের দেখায়, কিন্তু ওই দর্শকরা তো খেয়াল করে না যে মরিয়ম যে এই ছোটোটাকে কোলে নিয়ে বসে রয়েছে। তো এগুলো কিন্তু খুব খারাপ জিনিস। এই মহিলার এগুলো আসলে সবাই যে বলে মহিলার নাকি মন ভালো, কোন দিক দিয়ে মন ভালো? একটা নিজের মেয়েকে যে যত্ন করতে পারে না, তার আবার মন ভালো কোথায়? আরেকটা জিনিস দেখেন যে ওর মা, তারপরে ও মিম যে কান্না করছে, আপনারা ভেবেন না যে সাবিনা আসে না সেই জন্য কান্না করছে। আসলে ও খুব কষ্ট পাইছে। ও এত শখ করে নিজেদের শরীর নষ্ট করে, নিজেদের টাকা পয়সা নষ্ট করে একটা অনুষ্ঠান করছে, সবাই মিলে ফান করবে। আসলে ফানটাই আদর্শ বেশ এটাই আসলে ওর মেইন উদ্দেশ্য ছিল, যে সবাই মিলে ফান করবে, প্লাস শখও পূরণ হলো। এত কিছু করে এই তীরে এসে এই মহিলাটা যে তরি ডুবাই দিল, শুধু কি তরি ডুবাইছে এই মহিলা আসে নাই বলে মিমকে আপনারা ভাবেন যে কম কথা শোনাইছে লোকজন? কমেন্ট বক্সে ওকে যাতা কথা বলে নাই? তো একটা মেয়ের জন্য এর থেকে কষ্ট আর কি হতে পারে? এর জন্য কি ও শুধু দায়ী? ওর বোনকে ঢাকা থেকে বলে আসতে হবে দাওয়াত দিয়ে। এগুলি আসলে খুব বেশি বাড়াবাড়ি। ওর আসলে এখন টাকা হয়েছে তো, টাকার গরমে ও এইসব করে। আর ওই যে টোকাইটা হচ্ছে পিছন থেকে খেলে। দুইটা মিলে, জামাই বউ মিলে ওদের পরিবারের লোকজনের কাছে শুধু লুটপাট করে খাওয়ার চিন্তা ভাবনা করতেছে। আর ওইদিকে শাহিন বলতেছে ওর বাপ নাকি কি নাম ওর, সাবিনার শোকে নাকি পাথর হয়ে বিছনায় গড়াগড়ি দিতেছে। আচ্ছা, এগুলি কি হাস্যকর কথা না? করিম ব্যাপারেই তো কতক্ষণ দেখছেন আপনারা যে বাইরে বসে নাচানাচি করতেছে। সব সময় তো ওরা যখন আসে আমি তো দেখি না কখনো যে নাচানাচি করে, বেশিরভাগ টাইমে ঘরের ভিতরে শুয়েই থাকে। আর সাবিনার জন্য এত মন খারাপের তো কিছু নাই। সাবিনা তো 2 দিন পর পরই আসে। সাবিনাকে তো ওরা মিস করবে সেই সময় সাবিনা দেয় না, 2 দিন পর পরে এসে ওদের মাথার উপরে উঠে। আর টোকাই আরিফ 2 দিন পরে পরে পুরে পাঠায় দেয় বিনা দাওয়াতে, ফ্রিতে খাওয়ার জন্য, লুটপাট করে নেওয়ার জন্য। এখন যখন নিজেরা কিছু দিতে যাবে তখন বেটার দুনিয়ার নচ্ছার বেটা এগুলো শুরু করছে। তো দেখবেন যে এটাও আসবে, ঠিক আছে, এটাও আসবে। আর এই নির্লজ্জ সাবিনাও এরকম বেটকি দিয়ে ভিডিও তুলবে। ও তো লজ্জা নাই, লজ্জা থাকলে কি আর ওই পরকীয়া করছে? তো ওইদিকে
তিশার কথা বলি, যে তিশা সবাইকে খুব আনস্মার্ট বলতেছে। ও কোথাকার স্মার্ট চলে আসছে। নর্মালি ওদের যে একটা বিয়ের অনুষ্ঠান, কে কখন দাঁড়াবে, কোথায় দাঁড়াবে, কে কী করবে, কে কী আনবে, কোনো কিছু ঠিকঠাক নাই। সমস্ত কিছু মিমকে বলতে হইতেছে। তাহলে এই বেটি যে নিজেকে এত স্মার্ট ভাবে, বেটির তাহলে কী ডিউটি ছিল? বেটি শুধু সবার আগে কখন পেটের মধ্যে ঢুকাবে, খায় পেটটা 7 মাসের প্রেগনেন্টের মতো পেট বানাইছে, আর হচ্ছে মানুষকে কিভাবে অপমান করবে, জায়গায় জায়গায় গিয়ে ফালতু জিনিস করবে, রং ছোড়াছুড়ি করবে, মানুষের মুখে মাখামাখি করবে, গায়ে হাতাহাতি করবে, এসব নিয়ে ব্যস্ত। আগে থেকে সুন্দর করে প্ল্যান করলে ওদের প্রোগ্রামটা কি সুন্দর, আরও সুন্দর হতে পারতো। সব মিমকে করতে হচ্ছে আর বাবুকে করতে হচ্ছে। আর আমি বুঝলাম না যে মিম এটা কী ধরনের প্রোগ্রাম করলো। এরা এত কষ্ট করে রাতের বেলা ঢাকায় চলে গেছে, আবার ঢাকা থেকে বরযাত্রী হয়ে আসবে কেন? এটা কি কাছে ওর মামার বাড়িতে থেকে করতে পারতো না? এটা ওর কোন ধরনের প্ল্যান আমি বুঝলাম না। তবে মিম একটা জিনিস করছে, পরিবারের সবাইকে একসাথে করতে পারছে, ওই বদমাশ নচ্ছার মহিলা সাবিনা ছাড়া। শাহিনকে দেখেন, শাহিন আগের থেকে অনেক বেশি আনন্দ করছে ভাই বোনদের সাথে মিলে। সেই ভিডিওর পর ভিডিও করছে এবং তার ভিডিওগুলির মধ্যে কিন্তু একটু ভিন্নতা ছিল, বাকিদের মতো কিন্তু ছিল না। আর পরিবারের সবার সাথে সে হাসি খুশি মিলেমিশে চলার চেষ্টা করছে। সেম বড় ভাবি যে প্রেগনেন্ট, বড় ভাবিও কিন্তু চেষ্টা করছে সবার সাথে, মানে যতটুকু করার করতে পারছে। খুকিকেও বেশ প্রাণোচ্ছল মনে হয়েছে। তো সবাই মিলে আসলে অনুষ্ঠানটাকে খুব মানে এনজয় করার চেষ্টা করছে এবং কষ্টও করছে সবাই, একমাত্র এই নচ্ছার মহিলা ছাড়া। তো আর খুকিকে দেখলাম যে বাপ্পি তো বাবা কথায় ছাড়ে না। বাপ্পি বললো খুকিকে নাকি বলছিল এরকম চা খাবে, খুকি নাকি বলছে যে এরকম চিনি আর দুধ নিয়ে আসতে হবে, আমরা কেউ চা খাই না। আর বাপ্পিও কি বাবারে বাবা, ও যখন চা খাইতেছে আইসা ওকে একদম ক্যামেরা ধইরা ওকে জিজ্ঞেস করতেছে যে ওরা নাকি চা খায় না, আমাদেরকে চিনি দুধ নিয়ে আসতে বলছে, এখন তুমি খাইতেছো কেন? বুঝেন, এরা কেউ কাউকে ছাড় দেয় না। তো যাই হোক, একটা ইয়ের অনুষ্ঠানে অ্যাটলিস্ট আসল চরিত্রটা ফুটে উঠছে নচ্ছার মহিলা সাবিনার। বাকিরা সবাই ঠিকঠাক ছিল, সবাই এনজয় করার চেষ্টা করছে।